হ্যালো বন্ধুরা, আমার ডেলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো দেখুন, আমরা মায়ের মন্দির থেকে ঘুরে এসে ভোরবেলা উঠে মায়ের মন্দিরে গেছিলাম, মায়ের দর্শন পেয়েছি। তো মাকে দেখে এসে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব ফারাক্কা ব্রিজ দেখতে যাব। তো চলুন যাওয়া যাক। ভোরবেলা উঠে মায়ের মন্দিরে গিয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যখন গেছিলাম মন্দিরে তখন অন্ধকার, তখনই যা ভিড়, প্রচুর ভিড় ছিল তখনই, আর অন্ধকারে তো ওই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে আমরা মায়ের দর্শন পেয়েছি। মায়ের উদ্দেশ্যে যে কত মানুষ এসেছে তার ঠিক নেই। তো চলুন যাই ফারাক্কার ব্রিজ দেখতে। তো এটা একটা নদী, কি নদী আমি জানি না। তো এই ব্রিজটা পার হচ্ছি। বিশাল বড় ব্রিজটা, এই ব্রিজটা। তো আমরা চলে এসেছি ফারাক্কার ব্রিজে, আমরা চলে এসেছি। তো দেখুন এখানে পুলিশ আছে, পুলিশ পাহারা আছে। তো নেমেছি আমরা এক জায়গাটায় গঙ্গার ধারে, নেমে এখানে একটু টিফিন করব, টিফিন করে নিয়ে আবার যাব। তো দেখুন ব্যাগ নিয়ে সব বেরিয়ে পড়েছি, ব্যাগ বুঝকি নিয়ে। আর একটা হচ্ছে যে 17 ইঞ্জিনে এসেছি, ওখানে বসবো বলে। আর এত কুয়াশা আজকে বেরিয়েছে যে কি বলবো, কুয়াশায় কিছু দেখা যায় না। দেখুন গঙ্গার এপার থেকে ওপারটা কোনো কিছু বোঝাই যাচ্ছে না, কুয়াশাতে অন্ধকার হয়ে রয়েছে, সাদা হয়ে রয়েছে পুরো কুয়াশাতে। আর এত হাওয়া, এখানে ঠান্ডাতে একদম আধমারা করে ফেলছে। খিদেও পেয়েছে। তো দেখুন নদীর নিচেটাতে নেমে পড়েছি, আর এদিকে চারদিকে বাবলা গাছে ভর্তি। আর এই যে দেখুন কত গাছ, আর এখানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে কি বলবো। ঠান্ডাতে দেখছেন তো সব জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড হাওয়া। তো এখানে টিফিন করব। আর আমাদের বাবুসোনাদের খুব আনন্দ হচ্ছে, কত বাচ্চা, ঠান্ডাই বলুন আর যাই বলুন, বাচ্চারা তো আর থেমে থাকবে না, ও প্রচুর আনন্দ হচ্ছে, লাফালাফি করছে। আর আমি এখানে উঠেছিলাম একটুখানি ছবি তুলবো বলে। আর ওই দেখুন আমাদের বাবুসোনা, মানে আমার ভাইয়ের ছেলেটা, দুজনে নেমেছি নদীর এই একদম নিচেতে। হাওয়াটা প্রচণ্ড দিচ্ছে, এখানে থাকা যাবে না, এত হাওয়া দিচ্ছে। কিন্তু এখানে এসছি, আমাদের লস হয়ে গেল এসে, কেননা কুয়াশার জন্য কিছুই দেখতে পাইনি, কুয়াশার জন্য। তো আমাদের টিফিন হয়ে গেছে, আমরা আবার চলে যাব এখান থেকে। জলটা কেমন যাচ্ছে, জলের আওয়াজটা বুঝতে পারছি। কিছু হবে না। প্রত্যেকটা গেটে এবারে জল, অল্প জল, বর্ষা হবে না, এটাই দিচ্ছি একবারে। আর এই দিকটা এসেছি, ওই পার থেকে এই পারে এসেছি। জলটা তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এসে এই দেখুন এখানে আবার কত 108টা নাকি কটা গেট বলছিল না, জানি না আমি ঠিক। তো আমরা গুনছিলাম, 93টা গুনেছি। এই দেখুন এই যে সব নাম্বার দেওয়া আছে গেটেতে, আমরা 93টা গুনতে পেরেছি। এখানে নামতে দেয় না, পুলিশ আছে তো, এখানে গাড়ি দাঁড় করাতেই দেয় না। আর ছবিও তুলতে দিচ্ছিল না আমাদেরকে, একটুখানি যা ছবিটা তুলেছি, তারপরে পুলিশ এসে বারণ করলো যেখানে ছবি তোলা নিষেধ আছে। তো ওই জন্য আর ছবি তুলিনি, মানে আমাদেরকে শেয়ার করতে পারিনি। তো চলুন আমরা ফারাক্কার ব্রিজ দেখে আবার যাচ্ছি।
আর এখানে দেখুন গোটা মাঠ শুধু হলুদ হয়ে রয়েছে, মানে পুরো মাঠ সর্ষে চাষ। আমাদের এদিকে এত সর্ষে চাষ আমি দেখিনি কোনো দিন, আমাদের এখানে এত হয় না এতটা সর্ষের চাষ। তো পুরো মাঠটা পুরো হলুদ হয়ে রয়েছে। আমরা চলে এসেছি মুর্শিদাবাদ, ওখান থেকে হয়ে আবার মুর্শিদাবাদ এসেছি হাজারদুয়ারি। আর এই দেখুন হাজারদুয়ারিতে তো জানেন ঘোড়ার গাড়ি চড়ে সবাই ঘুরছে, মানে ঘোড়াগুলোকে দেখলে এত মায়া লাগছিল না। একটা গাড়িতে ঘোড়ার গাড়ি দেখছেন তো যতগুলো লোক ধরেছে চেপেছে, তো ঘোড়াগুলোকে দেখে খুব মায়া হচ্ছিল। কেন যে ওইভাবে ওদের ব্যবসা করছে কে জানে ওদেরকে নিয়ে। তো আমাদেরকে খিদে পেয়েছে, আগে হোটেলে খাবো, খেয়ে তারপর যাব ওখানে দেখতে। হাজারদুয়ারিতে ঢুকবো, এখানে এত ভিড়, লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে, প্রচণ্ড ভিড়। লোক দেখছেন তো কত, প্রচুর ভিড়। আর আমরা এসেছিলাম রবিবার দিন, ওই জন্য আরও ভিড় রবিবার বলে। তো লাইন দিয়ে টিকিট কাটা হচ্ছে। এখান থেকে আপনাদেরকে দেখাই, কেননা এর ভেতরে ঢুকে পড়লে আর ওখানে ছবি তুলতে দেবে না, কেননা আপনাদের কাছে আর কিছু শেয়ার করতে পারবো না, ওখানে নিষেধ আছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, আপনাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি, কেননা ওখানে ক্যামেরা করতে দেবে না, নিষেধ আছে। আমরা চলে এসেছি মতিঝিলে। হাজারদুয়ারি দেখে এখানে মতিঝিল দেখতে এসেছি। এখানেও প্রচুর ভিড়। এই দেখুন এখানে একটা কামান নাকি বলছে, ওটা অরিজিনাল নয়, এমনি করে রেখেছে আর কি, পার্ক তো লোকে দেখানোর জন্য করে রেখেছে। আর এখানটা এত সুন্দর পরিবেশ, মানে 5 দণ্ড থাকতে ইচ্ছা করবে এখানে। তো আমরা সবাই মিলে যাচ্ছি একসাথে। দেখুন মানে শীতকাল বলে এত ফুলের চাষ করেছে যে কি বলবো, পুরো চারদিকটা জল, এইরকম ঝিল, মানে এই পার্কের পুরো চারদিকটা ঝিল, জলে ভর্তি। বিশাল এরিয়া নিয়ে এই পার্কটা, কিন্তু এত পায়ে লাগছে আর ঘুরতে পারছি না ঘুরে ঘুরে। আর এখানে প্রচুর পাখি এসেছে জলেতে, ঝিলের ধারে কিচমিচ করছে পাখি, খুব সুন্দর। আবার যাচ্ছি ঘুরতে ঘুরতে সবাই মিলে। দেখুন হাঁটতে পারলেই হবে, মানে আমরা পুরোটা ঘুরতে পারিনি, অর্ধেকটা গিয়ে বসে পড়েছিলাম, আবার ঘুরে এদিকে ব্যাকে চলে এসেছি। তো আপনাদের দাদা আর আমার ছেলে, ওরা দুজনে ঘুরেছে পুরোটা, আর আমাদের পায়ের যন্ত্রণা হচ্ছিলো বলে যাইনি। প্রচুর এরিয়া নিয়ে, প্রচুর বিশাল এরিয়া নিয়ে পার্কটা আছে। আর এখানে দেখুন গোলাপের বাগান, ফুল ভালোবাসে না এমন মানুষ তো কেউ নেই। তো এত সুন্দর পরিবেশ এখানে, চারিদিকে ফুলের বাগান, আর শীতকাল তো ওই জন্য আরও ফুল ফুটেছে চারিদিকে। গোলাপের বাগান দেখলাম, মানে বিভিন্ন কালারের গোলাপ আছে ওখানে। তো চলুন বন্ধুরা, আমরা এবার বাড়ি যাব, বাড়ির উদ্দেশ্যে। আর বিশেষ করে দেখাবো না আমাদের কাছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।